বাঘ একটা লাফ দেবে চলে আসবে আমাদের বোর্ডে। অনেক রিস্কের মধ্যে আছি আমরা, কোনো সময় বাঘ আমাদের উপর অ্যাটাক করে দিতে পারে। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। তো আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। তো এখন আমরা আছি পাখিরালয়। তো ঘড়িতে বাজে এখন সকাল 8:30। তো আজকে আমরা বোর্ডে করে চারিদিক ঘুরে দেখাবো তোমাদেরকে। এইসব দেখতে পাচ্ছ বোর্ড আসছে, তো আমরা এই বোর্ডে করে ঘুরবো, সুন্দরবনটা পুরো কভার করে তোমাদেরকে দেখাবো। আমাদের ঘাটে বোট চলে আসলো, ফোন করেছে, ডাকছে। তো চলো যাওয়া যাক ঘাটের দিকে। তো গাইস ঘাটে ভিড় দেখেছো, তো আমাদের বোট আসলো। তো এই ঘাটটা আর একটু বড় করার দরকার ছিল। এখানেই প্রায় 20 থেকে 25টা বোট জমা হয়ে গেছে, সব বোটে করে যাবে। চারিদিকে ঘুরে দেখবে সুন্দরবন, বাঘ দেখবে, হরিণ দেখবে, কত কিছু বন্য প্রাণী দেখবে। গাইস ফাইনালি আমাদের বোট চলে আসলো, এই যে আমাদের বোট। শুভ সকাল, বলো ঘুমোলো কেমন? তো এটার জন্য অপেক্ষা করছিলাম, এবারে এই বোটে করে ঘুরবো। আমরা সকালেই বোটে উঠে প্রথম স্পটের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা ঘাটে বোট দাঁড় করিয়ে জায়গাটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, চলো। আমাদের একটা ঘাটে নিয়ে চলে আসলো। ওয়েলকাম সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। কি আছে এখানে তুমি দেখতে পেলাম, এমন ভাবে শুয়ে আছে মনে হয় যেন মোড়া। তো সজনেখালি এর মধ্যে কিছু নেই তেমন। তো গাইস বাঘ তো দেখতে পাচ্ছি না, মনে হয় এই বাঘ দেখে বাড়ি যেতে হবে। এই যে হরিণ, এই বাঘ। এদিকে প্রবেশ নিষেধ, বিনা অনুমতিতে প্রবেশ করেছে, তাই এগুলো সব নিয়ে নিয়েছে জেলেদের বোট। তো এখানে তো কিছু দেখার জিনিস ছিল না, তো আমরা ব্যাকে যাচ্ছি আবার। তো গাইস আমাদের বোট চলে আসলো ফিরে, সব বালি মাটি। আমাদের সুমন দা খুব ভালো ছেলে। তো এখন সকালে নাস্তা করছি, ঘুগনি আর মুড়ি। তো আমরা সবাই একটা জিনিসের অপেক্ষায় ছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গলের মধ্যে ঢুকে দেখলাম, কিন্তু আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না, বাঘকে খুঁজে পেলামই না। তাই ওখান থেকে ফিরে এসে সকালের নাস্তাটা করে নিলাম। তো বোটের মধ্যে বসে নাস্তা করার মজাই আলাদা। তারপর আমরা সবাই রওনা দিলাম পঞ্চমুখীর দিকে। তো গাইস আমরা এখন আছি পঞ্চমুখী। তো গাইস একটা সুন্দর অভিজ্ঞতা, ভালো লাগছে। কোন দিকে গিয়েছে এটা? এটা গিয়েছে ঝড়খালির দিকে। পঞ্চমুখীতে পৌঁছে আমরা সুন্দরবনের ছোট ছোট খাড়িগুলো ঘুরে দেখতে শুরু করলাম। প্রতিটা খাড়ি যেন রহস্যে ভরা, মনে হচ্ছিল এই হঠাৎ কোথাও বাঘ দেখা যাবে। হাবিবদা, এখান থেকে যেতে কিন্তু খুব ভালো লাগছে, বুঝলে? খুব সুন্দর পরিবেশ, কিন্তু বাঘের দেখা মিলছে না। পাচ্ছি না হরিণকে খুঁজে, পাচ্ছি না বাঘকে খুঁজে, কারোর দেখাই পাচ্ছি না এখানে। তো বন্ধু বসে আছে, বাঘকে দেখতে পাচ্ছে না বলে তাই মন খারাপ করে বসে আছে। যদি বা ক্যামেরা বন্দি করতে পারি একটা বাঘকে, তাহলে খুব ভালো হবে। তো গাইস কই 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 সিরিয়াসলি বাঘ আছে? না না, ভিতর ঢুকে গেছে। এই তো আসছে, ওই আসছে, দেখো ওই গাছের গোড়ায় বসে আছে, দেখো ওই ঝোপড়ে। তো গাইস ফাইনালি বাঘের দেখা পেলাম, ভিতরে চলে গেছে এই জায়গাটায়, বুঝলে তো হাবিবদা? এই যে এই গাছটা, এই গাছটার মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ এখানে ছিল, কিন্তু বেশি বড় না, ওটা বড় না ছোট ছিল। গাইস একটা বাঘকে দেখতে পেয়েছিলাম, কিন্তু বাঘটা ভিতরে ঢুকে গিয়েছে। খুব সুন্দর লাগছে এখানকার পরিবেশটা, দুই ধারে জঙ্গল, মাঝখান দিয়ে। তো গাইস ব্যাপারটা হলো, আমরা অনেক দূর থেকে একটা পশুকে দেখতে পাই। তো সবাই বলছিল ওটা বাঘ, কিন্তু আমরা শিওর ছিলাম না যে ওটা বাঘ। এটাই হলো সুন্দরবন, সত্যি খুব সুন্দর লাগছে, তবে কোনো পশুকে দেখতে পাচ্ছি না। গাইস আমাদের দুপুরের খাবার রেডি, সবাই খেতে বসে বললাম। দুপুরের খাবার মাছ রান্না করেছো তুমি? তো জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতেই আমরা বোটের মধ্যে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিশ্বাস করো, নদীর মাঝে বসে খাওয়ার আনন্দটা একেবারে আলাদা। আজ বাঘ দেখতে না পেলেও সুন্দরবনের প্রকৃতি, নীরবতা আর বন্য পরিবেশ সবকিছু মিলে দিনটা অসাধারণ কাটছে। চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছি বাঘ, হরিণ কোথায় আছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। তো চলো গাইস, যদি বাঘকে দেখা পাই তাহলে তোমাদেরকে দেখাবো। আমরা এখন সুন্দরবনের একেবারে ভেতরের সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। চারপাশে দেখো ঘন ম্যানগ্রোভ। এই জায়গাগুলো এতটাই নীরব যে নিজের শ্বাসের শব্দও শোনা যায়। স্থানীয়রা বলে এই ধরনের খাড়িগুলোই নাকি বাঘের প্রিয় পথ, কারণ এখানে পানি আছে, লুকোনোর জায়গা আছে, আর শিকারও পাওয়া যায় সহজে। সত্যি বলতে কি, এই নীরবতার মধ্যে একটা ভয় মিশে থাকে। মনে হয় এই বুঝি হঠাৎ ঝোপের আড়াল থেকে কেউ তাকিয়ে আছে। কিন্তু ভয় আর রোমাঞ্চ, এই দুই অনুভূতি একসাথে না থাকলে সুন্দরবনকে পুরোপুরি অনুভব করা যায় না। তো গাইস যদি বা আমাদের কপালে থাকে তো দেখা মিলবে বাঘের অবশেষে। খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না খুঁজে। এখানে কিন্তু অনেক ডেঞ্জারাস, বাঘ একটা লাফ দেবে চলে আসবে আমাদের বোর্ডে। অনেক রিস্কের মধ্যে আছি আমরা, কোনো সময় বাঘ আমাদের উপর অ্যাটাক করে দিতে পারে। এদিকে বেশ ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, ভয় ভয় লাগছে। আমি তো ফলো করছি চারিদিকে,
আমি দেখছি শুধু একবার এদিকে দেখছি, একবার এদিকে দেখছি, কিন্তু মিলছে না ব্যাগের দেখা। হরিণ দেখতে পেলাম। তো ওই যে একটা হরিণ দেখতে পেলাম, কি সুন্দরভাবে জঙ্গলের মধ্যে মিশে আসে। ওরা খুব সতর্ক থাকে, সামান্য শব্দ পেলেই দৌড়ে পালায়। সত্যি প্রকৃতির নিজের একটা আলাদা সৌন্দর্য আছে। তো গাইস, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। সারাদিন জঙ্গল ঘুরে আমরা এখন পাখিরালয়ের দিকে ফিরে যাচ্ছি। বাঘ দেখতে পেলাম না তো কি হয়েছে, আজকের দিনটা সত্যি অভিজ্ঞতায় ভরা ছিল। কত করে পিস ল্যাংচা? 30 টাকা। এই সেই ল্যাংচা। হ্যাঁ, তারপর এক্ষুনি করে দিয়ে এটার খাবার পেছনের অবদান আছে তুমি জানো তো। তোমার জন্য আমরা খেতে পারছি ল্যাংচাটা, অসাধারণ টেস্ট। কেমন লাগছে? এখন ঘড়িতে বাজে রাত 9:37। এই তো আমাদের রেডি, প্লেট দিচ্ছে আমাদের রাকিবুল ভাই। আমার খিদে লেগেছে খুব, বসবো? হ্যাঁ বসো না। রাতের খাবার আমাদের রেডি। এটা কি ভাই? ডিম আলু। ডিম আলু? ডিম আলু না, ডিমের মুড়ো ঘন্ট। মুড়ো ভান্টা, ঘন্ট। মুড়ো ঘন্টা। গাইস, ফাইনালি আমরা রাতের খাবার কমপ্লিট করলাম। তো এখন যাচ্ছি রুমের দিকে। আজকের সুন্দরবনে দ্বিতীয় দিন খুব সুন্দরভাবে কাটালাম। তো গাইস, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে কালকে সকালে। বাই।